মুহতারাম মুআজ্জিজ হাজিরিন, জিলকদ মাসের আজ দ্বিতীয় জুম্মা। আজকে জিলকদ মাসের 8 তারিখ। গত শুক্রবার ছিল জিলকদ মাসের 1 তারিখ। আজ জিলকদ মাসের দ্বিতীয় জুম্মা। জুম্মার আলোচনা বিষয় হচ্ছে মাযহাব সম্পর্কে। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে এই ফিতনার সময়ে যারা আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বাংলা শিক্ষিত, অর্ধ শিক্ষিত যারা আছেন, তারা বাতিলদের কফর করে নিজের ঈমান এবং আমলকে নষ্ট করতেছে। যদিও আমি শারীরিকভাবে অসুস্থ, তারপরে ভাবলাম যেহেতু একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা নিয়েই কিছু আলোচনা করা প্রয়োজন। কারণ আমাদের যে জেনারেশন এবং পরবর্তী জেনারেশন যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পাস করবে, আজ থেকে 10 বছর পর, 15 বছর পর, 20 বছর পর দেখবেন প্রত্যেকের ঘরে ঘরেই মাযহাবি হয়ে গেছে। কিন্তু আমরা যা চিন্তাও করতে পারি না। যদিও আমরা সুন্নি, আমাদের পূর্বপুরুষরা তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী ছিলেন, কিন্তু আমরা আমাদের সন্তানদের ব্যাপারে আমরা এই খোঁজখবর রাখি না। বিদায় সন্তানরা আমাদের আজকে তারা দিন দিন নিজের ঈমান এবং আমলকে তারা নষ্ট করছে। মাযহাব শব্দের অর্থ হচ্ছে পথ। আজকে যে আমরা মসজিদে আসলাম, প্রত্যেকে আমরা কিন্তু পথ দিয়ে আমরা আসছি। পথ ছাড়া কিন্তু এই মসজিদে আসা সম্ভব নয়, ওরা দিয়ে এই মসজিদে আসা সম্ভব নয়। তো মাযহাব শব্দের অর্থ হচ্ছে পথ। যে পথে মুসলমানরা, মুমিনরা যে পথে হাঁটবে, যে পথে চলবে, এই পথ ছাড়া কোন ব্যক্তি মুমিন হতে পারে না, মুসলিম হতে পারে না। সে মুমিন, মুসলিম হতে অবশ্যই পথে সে যাইতে হবে। যদিও আমাদের ইসলাম এক, আমাদের আল্লাহ এক, রাসূল এক, কিন্তু আমাদের মাযহাব হচ্ছে 4টি। অনেকরা কত শিক্ষিত যারা আছে তারা মানুষদের কাছে যুক্তি দেয়, ইসলাম যেহেতু এক, আল্লাহ এক, রাসূল এক, তাহলে মাযহাব কেন 4টি? তার কারণ কি? তার কারণ হচ্ছে, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি। মনে করেন আমরা এখান থেকে ঢাকা যাব, কেউ বাসে উঠে ঢাকা যায়, কেউ লঞ্চে উঠে ঢাকা যায়, কেউ রেলগাড়িতে উঠে ঢাকা যায়, কেউ বিমানে উঠে ঢাকা যায়, কিন্তু প্রত্যেকের গন্তব্যস্থান কিন্তু ঢাকা। সে যত ভালো গাড়ির মধ্যে উঠবে, সে তত তাড়াতাড়ি যাবে, তত সুখ স্বাচ্ছন্দ্যে সে যাবে। ঠিক তদ্রূপ ভাবে যদিও ইসলামে আল্লাহ এক, রাসূল এক, কিন্তু আমাদের মাযহাব হচ্ছে 4টি। আর ইসলামের সেই গাড়ি হচ্ছে ইমাম হানাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, আর হচ্ছে শাফিঈ মাযহাব। এই 4টি গাড়ি ছাড়া আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়া কখনো সম্ভব নয়। এই পৃথিবীতে শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহ রাসূলের পরে সাহাবায়ে কেরামের যুগ যখন চলে গেল, যখন তাবেঈনের যুগ আসলো, তখন মাযহাবের প্রয়োজনীয়তা দেখা যায়। আর যত ওলি দরবেশ এই পৃথিবীতে আসেন, প্রত্যেকে মাযহাবের অনুসারী ছিলেন। আমাদের গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন। আমাদের এই পৃথিবী থেকে বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে যত ওলি আউলিয়া দরবেশ এসেছেন, শাহজালাল, শাহপরান, আমানত শাহ সহ প্রত্যেকে মাযহাব অনুসারী ছিলেন, মাযহাব অনুসারী ছিলেন। কিন্তু আজকাল কিছু মানুষ, যে বাংলাদেশে আজ থেকে 5 বছর, 5-7 বছর আগে মাযহাব নিয়ে আলোচনা করার প্রয়োজন হতো না,
প্রত্যেকেই মাযহাব মানত। সে বাংলাদেশে আজকে ৫-৭ বছর ধরে একটা দল পাই হয়েছে লা মাযহাবী, যারা মাযহাব মানে না। স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা তারা বুখারী শরীফের একটা কিতাবের অ্যাপস ডাউনলোড দিয়ে বাংলা বুখারী পড়ে পড়ে তারা ফতোয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ। মনে করেন আমি ইমাম সাহেব, আমি জ্বরের জন্য কি ওষুধ খাইতে হয়, গ্যাস্ট্রিক হলে কি ওষুধ খাইতে হয় আমি জানি, ডায়রিয়া হলে কি ওষুধ খাইতে হয় আমি জানি। তখন আমি ইমাম সাহেব যদি বলি যে আমি একজন পরিপূর্ণ একজন ডাক্তার হয়ে গেলাম, তাহলে কি এটা হবে? হবে না। কারণ আমি যদি এই জ্বরের ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ, ডায়রিয়ার ওষুধ আমি যদি মুখস্থ করে আমি যদি ওষুধ দিয়ে দেই, তাহলে রোগীর সুস্থ হওয়ার পরিবর্তে সে অসুস্থ হবে। আমাদের মধ্যে এই ধরনের কিছু ডাক্তার আছে যারা সামান্য কিছু ওষুধের নাম মুখস্থ করে বলে যে আমি পরিপূর্ণ একজন ডাক্তার। আর সেই ডাক্তারের বয়ান আমরা মুসলমানরা হা করে আমরা শুনছি। সেই ডাক্তারের বয়ান আমরা মুসলমানরা তার আলোচনা আমরা হা করে শুনছি। যে ব্যক্তি ডক্টর জাকির নায়েক, সে একজন ডাক্তার, সে কোনো আলিম নয়। মাযহাবের বিরুদ্ধে এই উপমহাদেশের মধ্যে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে মানুষদেরকে যে বিভ্রান্তি করেছে, মানুষের ঈমান আমল নষ্ট করেছে ডক্টর জাকির নায়েক, সে একজন ডাক্তার, সে কোনো আলিম নয়। আমি যদি কয়েকটা ওষুধের নাম মুখস্থ করে যদি ডাক্তার হয়ে যায়, তাহলে তো সরকার এত টাকা ব্যয় করে বড় বড় মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার কোনো প্রয়োজন নাই। আমি যদি কিছু বাংলা কিতাব পড়ে যদি আমি আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, এই আবু তাহা আদনান, আমি নাম ধরে আমি বলতে পারি, সে কোনো মাদ্রাসায় কোনোদিন সে মাদ্রাসায় লেখাপড়া করে নাই, কলেজে সে লেখাপড়া করেছে, বাংলা কিতাব পড়ে পড়েছে, আজকে সে ফতোয়া দিচ্ছে। দেখছেন আমাদের একজন নামধারী একজন সাহেব, আহমদুল্লাহ সাহেব, উনি আল্লাহ রাসূলের শানে যে একটি বেয়াদবিমূলক একটা উক্তি বলেছেন, ফেসবুকের মধ্যেই, বিশেষ করে আমরা যারা ফেসবুকে থাকি আমরা দেখি ভাইরাল হয়েছে। ওনার অন্ধ ভক্তরা ওনাকে প্রমোট করছে, ওনাকে সমর্থন দিচ্ছে। যখন আমাদের সুন্নি জামাত আলেমরা যখন তারা চ্যালেঞ্জ দিল, সে বাহাসে, সে মোকাবেলা আসতে সে রাজি হয় নাই। গত রাত্রেই সে ভুল স্বীকার করে সবার কাছে মাপ চেয়ে সে একটা স্ট্যাটাস দিয়েছে। সে বলেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম নবী নন। নাউজুবিল্লাহ। সে বলছিল আল্লাহ রাসূলের 40 বছর আগে আল্লাহ রাসূলকে নবুয়ত দেওয়া হয়েছে, এর আগে তিনি নবী ছিলেন না। নাউজুবিল্লাহ। যখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমরা তারা কিতাব নিয়ে বাহাস করতে চাইলেন, তখন সে বাহাসে না এসে সে একটা ভুল স্বীকার করে স্ট্যাটাস দিয়েছে। এক ঘন্টা পরেই সে এই স্ট্যাটাসটা সে কেটে দিয়েছে। হয়তো তাদের অন্ধভক্তের কারণে সেই ভিউ বানানোর জন্য, ভক্ত বানানোর জন্য, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করে নয়, সে টাকা ইনকামের জন্য কিছু আবুল তাবুল কিছু কথাবার্তা বলে মানুষের ঈমান এবং আমলকে নষ্ট করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আদম যখন মাটি এবং পানির মধ্যে ছিল, যখন আদমকে আল্লাহ সৃষ্টি করেন নাই, আল্লাহ রাসূল বলেন তখন আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম সৃষ্টি করেছেন, এইজন্য তিনি প্রথম নবী। এই দুনিয়ার নিয়মে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে উনাকে শেষে পাঠিয়েছেন, এইজন্য তিনি শেষ নবী। যখন 40 বছর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এখন আপনি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করুন। কিন্তু এর আগে তিনি নবী ছিলেন। আপনি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করুন। 40 বছরে খালি আল্লাহ রাসূল প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এক শ্রেণীর মানুষরা এটাকে ভুল বুঝে, ভুল ব্যাখ্যা দিয়ে আজকে মুসলমানদের ঈমান আমল নষ্ট করছে। তো যাই হোক, আমাদের কিছু স্কুল কলেজ ইউনিভার্সিটি কিছু
অর্ধশিক্ষিত কিছু মুসলমান আছে যারা বাংলা কিতাব পড়ে বাংলা বুখারী শরীফ অ্যাপস ডাউনলোড করে মানুষদেরকে দুই একটা হাদিস বলে বলে মানুষের ঈমান আমল নষ্ট করতেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার কাছে 1 লক্ষ সহিহ হাদিস আছে, কিন্তু তিনি এই বুখারী শরীফে মাত্র 7,000 হাদিস তিনি লিপিবদ্ধ করেছেন। বাকি 93,000 তিনি হাদিস তিনি লিপিবদ্ধ করার তিনি সুযোগ পান নাই। তাহলে বাকি 93,000 হাদিসকে কি আমরা দুর্বল হাদিস, জাল হাদিস বলতে পারবো? বলা যাবে না। যেখানে ইমাম বুখারী বলছে যে আমার কাছে 1 লক্ষ সহিহ হাদিস আছে, মাত্র 7,000 হাদিস তিনি ইমাম বুখারী কিতাবের মধ্যে লিখছেন। বাকি 93,000 হাদিস তিনি উনি লিখতে উনি সময় পান নাই। দেখিছুন আহলে হাদিসরা আছে, তারা ওই 7,000 হাদিসকে তারা শুধু মানে, কিন্তু বাকি 93,000 হাদিসকে তারা মানে না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রায় নামাজ যখন আমাদের উপর ফরজ হয়, আল্লাহ রাসূল 17 মাস 3 দিন প্রায় 18 মাস উত্তর দিকে পড়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহ রাসূল নামাজ পড়েছেন। এই হাদিসটা বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। 17 মাস 3 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের অন্তরে আকর্ষণের কারণে, মক্কার প্রতি আল্লাহ রাসূলের মায়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি সাথে সাথে পশ্চিম দিকে আপনি ফিরে যান, কাবার দিকে ফিরে যান। যেহেতু আপনার মনটা কাবার দিকে, আপনার জন্মস্থানের দিকে, আপনার মনটা কাঁদে, তারা আপনাকে এই জন্মস্থান থেকে বের করে দিয়েছে, তাহলে আজ থেকে আপনার কিবলা হচ্ছে কাবা। সুবহানাল্লাহ। তো বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, যারা শুধু বুখারী বলে, তো বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিকে ফিরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন। তাহলে আপনারা নামাজ পড়েন। আবার এখন যদি প্রশ্ন করি যে আপনি কেন এই হাদিসকে মানেন না, তখন তারা জবাব দিবে এই হাদিসটা আল্লাহ রাসূল আগে বলছেন, আর পশ্চিম দিকে ফিরে কাবা দিকে ফিরে যে নামাজ পড়তাম এটা তো আল্লাহ রাসূল পরে বলছেন। দুইটাই কিন্তু বুখারী শরীফের হাদিস। তাহলে তারা যেহেতু আল্লাহ রাসূল প্রথম বলছেন যে তোমরা উত্তর দিকে ফিরে নামাজ পড়ো, পরবর্তীতে বলছে তোমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ো, তারা প্রথম কথাটাকে তারা গ্রহণ করে নাই। কিন্তু আল্লাহ রাসূল তো বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, রুকুতে যাওয়ার সময় আল্লাহ রাসূল হাত উত্তোলন করেছেন। আল্লাহ রাসূল রুকুতে যাওয়ার সময় হাত উত্তোলন করেছেন। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে হাত উত্তোলন করেন নাই। এটা বুখারী শরীফের হাদিস। তাহলে আমরা যদি তাদেরকে প্রশ্ন করি যে আপনি আগের হাদিসটা আপনি পরবর্তী হাদিস মুখস্থ করলেন, পরবর্তী হাদিস আপনি মানলেন, কিন্তু এখানে যে আল্লাহ রাসূল প্রথম তিনি হাত উত্তোলন করলেন রুকু যাওয়ার সময়, পরবর্তীতে হাত উত্তোলন করলেন না, পরবর্তী হাদিসটা কেন তোমরা নিলে না? তারা জবাব দিতে পারবে না। তাদের স্বার্থের উপর যখন আঘাত করি, তখন তারা টাকার জন্য অনেক কিছু তারা করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাওমে বিশাল লিখেছেন। হযরত আবু বকর, হযরত উমর সাওমে বিশাল লিখেছেন। সাওমে বিশাল হচ্ছে এমন রোজা, সাহরি সারা রোজা। আমরা রোজা রাখি, সাহরি খাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখছে, সাহরি না খাই। যখন দেখলেন আবু বকর, হযরত উমর ফারুক তারা দুর্বল হয়ে গেলেন, আল্লাহ রাসূল তখন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আই উসাই তোমরা কেন সাওমে বিশাল করেছো, তার কারণ কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সাওমে বিশাল করেন, সাহরি না খেয়ে আপনি রোজা রাখেন, এইজন্য আমরাও সাহরি না খেয়ে আমরা রোজা রেখেছি। আল্লাহ রাসূল বলেন, আইয়ুকুম মিসলি তোমরা কি আমার মতো? সুবহানাল্লাহ। তোমরা কি আমার মতো? আমি যখন সাহরি যখন খাই না, ইউ প্রেরিং রব্বি ওয়া ইউসকি,
আমি যখন চাকরি যখন হয় না তখন আমার আল্লাহ আমাকে খাওয়ায়, সুবহানাল্লাহ। আজকে যারা বুখারী শরীফ পড়েন, বুখারী শরীফের হাদিসের মধ্যে তো সাওমে বিসালের কথা আছে, সাহরি না খেয়ে রোজা রাখার কথা আছে। তাহলে এই সাওমে বিসাল রাখো, দেখে তোমাদের কতটুকু পর্যন্ত তোমাদের শরীরে শক্তি আছে। কিন্তু তারা এই সাওমে বিসাল তারা রাখতে তারা নারাজ। তাহলে বোঝা গেল তারা বুখারী শরীফও তারা মানে না। যারা বুখারী বুখারী বলে তারা বুখারী শরীফও মানে না। কিন্তু বুখারী শরীফের যে মেন কিতাব, এই মেন কিতাবের মধ্যে কিন্তু জের জবর পেশ নাই। যদি আজকে ইউনিভার্সিটি যে ছেলেরা আজকে ফতোয়া দিচ্ছে যে মাযহাব মানা হারাম, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে যারা ফতোয়া দিচ্ছে যে মাযহাব মানা হারাম, আমরা যদি তাদেরকে জিজ্ঞেস করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাওমে বিসাল রেখেছেন, তাতে যদি আমরা বুখারী শরীফের মেন কিতাব যে আছে, আমার ঘরের মধ্যে বুখারী শরীফের 30 পারা, আমার মেন ঘরের মধ্যে আমার ঘরের মধ্যে 30 পারা আছে, যদি আমরা যদি বলি যে তাহলে তুমি বুখারী শরীফের একটা লাইন হরফ ছাড়া তুমি পড়ো, কিন্তু তারা পড়তে পারবে না। বাংলা কিতাব পড়ে কোনো ব্যক্তি আলিম হতে পারে না। আলিম হতে হলে মেন কিতাব পড়তে হবে, হরফ ছাড়া পড়তে হবে, উর্দু পড়তে হবে। আর শুধু বাংলা কিতাব পড়ে পড়ে আজকে মানুষদেরকে ঈমান আমল যদি আমরা নষ্ট করি, আজকে দেখেন আজকে মানুষরা রমজান মাসে আসলে গত বছর ধরে তারা বলছে যে তারাবি পড়ার জন্য, এই বছর থেকে তারা বলতেছে যে তারাবি না পড়লেও সমস্যা নাই, নাউজুবিল্লাহ। আমি বলছিলাম যে একসময় তারা এসে বলবে যে তারাবি নামাজ না পড়লেও সমস্যা নাই, কিন্তু এই বছর থেকে তারা বলতেছে যে তারাবি নামাজ না পড়লেও সমস্যা নাই, নাউজুবিল্লাহ। আরো অনেক বিভ্রান্তিকর কথাবার্তা আজকে আমাদের সন্তানরা বাহিরে যারা লেখাপড়া করে, বিশেষ করে যারা টাচ মোবাইল ব্যবহার করে, ওদের প্রতি আমরা একটু খেয়াল রাখতাম যে তারা এগুলোর মধ্যে ওই সমস্ত অর্ধশিক্ষিত মানুষের ধোকায় পড়ে কিনা। যদি পড়ে আমি তাকে বোঝাতাম, যদি না পারি তাহলে আমাদের কাছে আনবেন, আমরা তাকে বিষয়টা বুঝিয়ে বলবো। কিন্তু প্রাথমিক অবস্থায় যদি আপনি যদি খেয়াল না রাখেন, পরবর্তী যদি হয়ে যায় তাহলে কিন্তু আফসোস করা ছাড়া কিছু থাকবে না। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেরা তারা চায় নামাজ না পড়ে কিভাবে থাকতো। তারা যখন শুনছে তো তারাবি নামাজ না পড়লেও সমস্যা নাই, তারা এটাকে গ্রহণ করেছে। তারা তো এমনি নামাজ পড়তে চায় না, আর যারা নামাজ পড়ে তাদের উপর মিথ্যা অপবাদ দেয়, জিনার অপবাদ দেয়। যারা নামাজ পড়বে জোর হয়ে, যারা নামাজ পড়বে জিনা করা জোর হয়ে নামাজ পড়া, তারা বলতেছে নাউজুবিল্লাহ, বিভিন্ন অপবাদ তারা দিচ্ছে। কিন্তু তারা কোনো দলিল, এর পক্ষে কোনো তারা দলিল তারা দাঁড় করাতে পারে না। ইসলামের যে কোনো কথা বলতে হলে দলিলের প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহর রাসূলকে অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা জ্ঞানী তাদেরকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ আছে বলে শুধু আল্লাহকে মানবো, রাসূলকে মানবো, কিন্তু আলেমকে মানবো না, ইমাম সাহেবদেরকে মানবো না, সাহেব মাযহাবে ইমামদেরকে মানবো না। তো আল্লাহ বলছে ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, মাযহাবের ইমামদেরকে মানতে হবে। কারণ কোরআনে সবকিছু সমাধান নাই, শুধু ইঙ্গিত দেওয়া। হাদিসে সবকিছু সমাধান নাই, শুধু ইঙ্গিত দেওয়া। মনে করেন আপনি কোনো মাযহাব মানেন না, ফজরের নামাজ গেলেন মসজিদে পড়তেন, ইমাম সাহেব 2 রাকাত ফজরের নামাজ 2 রাকাত পড়া শুরু করে দিল, ইমাম সাহেব 2 রাকাত শুরু করে দিল। এখন কি করতে হবে? এটা কোরআনও নাই, হাদিসও নাই, শুধু ইঙ্গিত দেওয়া। এর জন্য মাযহাবে ইমামদের কাছে যাইতে হবে। আমাদের হানাফি মাযহাবে ইমাম ওনার ফতোয়া হচ্ছে, যদি মনে করো ফজরের নামাজ তুমি ধরতে পারবে তাহলে তাড়াহুড়া করি, শুধু ফরজ এবং ওয়াজিবগুলো আদায় করে তাড়াহুড়া করি 2 রাকাত ফজরের সুন্নাত আদায় করে জামাতে শামিল হয়ে যাবে। আর যদি 2 রাকাত সুন্নাত পড়ার যদি সুযোগ না হয় তাহলে সূর্য ওঠার পরে 2 রাকাত সুন্নাত কাজা হিসেবে করতে হবে। কিন্তু এটা তো মাসালা, কোরআনও নাই, হাদিসও নাই, শুধু ইঙ্গিত দেওয়া। কোরআন নাই বলতে
আর আল্লাহ তো বলছেন কোরআনটা হচ্ছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ কোরআনটাকে আল্লাহ পরিপূর্ণ করছেন, ইসলামটাকে আল্লাহ পরিপূর্ণ করছেন, শুধু ইঙ্গিত দেওয়া। আল্লাহ বলছেন নামাজ 5 ওয়াক্ত ফরজ, কিন্তু নামাজটা কিভাবে পড়তে হবে এটার জন্য কিন্তু আমরা হাদিসে যাইতে হবে, মাযহাবে ইমামদের কাছে যাইতে হবে। শুধু ইঙ্গিত দিয়েছেন যে আল্লাহ খামসা মাযহাব 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ কিভাবে পড়বো, কিভাবে রুকু করবো, কিভাবে সিজদা করবো, ওয়ারকাউ ওয়াসজুদু, আল্লাহ বলছেন তোমরা রুকু করো সিজদা করো, কিন্তু রুকু কিভাবে দিব, সিজদা কিভাবে দিব এটা কোরআনে সুস্পষ্ট হবে না, শুধু ইঙ্গিত দেওয়া। এটার জন্য আমরা যেতে হবে হাদিসে, এটার জন্য যেতে হবে মাযহাবে ইমামের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে যেন আল্লাহ সঠিক বুঝ দান করেন, এবং প্রত্যেকে অনেক আছে সুবিধার জন্য বিদেশ যখন যায় তখন সে শাফি মাযহাব মানে, আবার দেশে যখন আয় তখন কিছু যে মাস 1.5 মাস শাফি মাযহাব মানে, তখন আবার হানাফি মাযহাব শুরু করি। এটা কিন্তু হবে না, হয় শাফি মাযহাব মানতে হবে, না হয় হানাফি মাযহাব মানতে হবে। বিশ্বের যে কোনো প্রান্তে যান আমাদের যে মাযহাব নির্দিষ্ট করে একটি মাযহাব মানতে হবে। আর নির্দিষ্ট করে কারণ ফাসআলু আহলে যিকর এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাযহাব বানাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করেছেন। ওয়াজিব তরক করলে কি নামাজ হবে? ওয়াজিব তরক করলে নামাজ হবে না। কেউ যদি বলে যে আমি এই বিদেশে যখন আসি তখন শাফি মাযহাব মানলাম, দেশে আইলাম হানাফি মাযহাব মানলাম, তাহলে নামাজ হবে না। যে কোনো একটি মাযহাব মানতে হবে, নিজের সুবিধা মতো ইসলামকে ব্যবহার করা যাবে না। যারা আমরা খেয়াল রাখতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে আল্লাহ সঠিক বুঝ দান করেন, আমাদের সন্তান পরবর্তী জেনারেশন যারা আছে প্রত্যেককে যেন আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর আল্লাহ কায়েম ও দায়েম রাখেন। আমরা সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।